গ্রীষ্মের দুপুরে রোদ যখন একটু হালকা হয় ঠিক তখনই আমাদের ছোট অভিযান শুরু। বাংলাদেশের এই সময়টা আম লিচুর রাজত্ব। গ্রামের মাঠ বাগানের রাস্তার ধারে সবুজ প্রকৃতি ভরপুর, আর আমরা দুই বন্ধু এই রঙিন মৌসুমের স্বাদ নিতে বেরিয়ে পড়লাম। বাড়ির আঙিনায় গাছ থেকে আগে থেকেই পাড়া কিছু লিচু সঙ্গে নিয়েছি। লিচুর লাল চামড়ার ভেতরে সাদা রসালো অংশ একটু কামড় দিতে মুখে সরিয়ে পড়ে। মাঠের মধ্যে আমাদের গন্তব্য আম বাগানে। সেখানে গিয়ে চোখে পড়লো ডালে ডালে ঝুলছে ছোট বড় সব আম। বেশিরভাগই এখনো কাঁচা, পাকতে আরো সময় লাগবে। কিন্তু কাঁচা আমের টক লবণের মজাটা কি আর অপেক্ষা করতে জানে? একটা ঠিকঠাক আম পেরে নিলাম, কামড় দিতে মুখ ভেঙে গেল টকটকে অনুভূতি। দিস ইজ এডিটিং। এটা হচ্ছে একটা এডিটিং এর পার্ট। আগামী ক্লাসে আপনাদের জন্য একটা এডিটিং এর ক্লাস হবে। আপনারা সবাই আগামীকাল সকাল 10টার সময় উপস্থিত থাকবেন আমার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে। সঙ্গে যে লবণের প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেটা এখন সেরা সঙ্গী। এই তো গ্রীষ্মের আসল স্বাদ। ক্লান্ত পায়ে একটু জিরিয়ে নেওয়ার সময় হলো। একটা আম গাছের ছায়ায় বসে পড়লাম আমরা। পাশে রাখা লিচুর থলে আর কাঁচা আমের টুকরো। গল্পের পাতাটা খুললাম গ্রামের স্কুলের দিনগুলো নিয়ে। আর এইভাবে কেটে যায় সময়। কে কার সঙ্গে মারামারি করেছিল, কে ক্লাসের ফার্স্ট হয়েছিল, ফিরে আসে পুরনো সব স্মৃতি। লিচু খেতে খেতে আমের টক ঝাল স্বাদে আর অকারণে হাসাহাসি। গ্রীষ্মের এই ছোট ছোট মুহূর্ত তো জীবনের বড় স্মৃতি। প্রকৃতির দেওয়া ফলের স্বাদ, বন্ধুর সঙ্গে আড্ডা আর নির্জন মাঠের নিমগ্নতা, এগুলো আমাদের ছোট বাংলাদেশকে এত সুন্দর করে তোলে। পরের বার এই সময় আবারও বেরিয়ে পড়বো হয়তো নতুন কোনো গাছ, নতুন কোনো ফলের খোঁজে। গ্রীষ্মের এই গল্প শুনতে শুনতে মনে পড়বে আপনার ছোটবেলার কোনো দিনের কথা? নিচে কমেন্টে জানান।